গুড মর্নিং, আমি ইমন আর ভিডিও শুরু করছি আজকে ফারাক্কা থেকে। আর ভিডিও থাম্বনেল টাইটেল দেখে আশা করি বুঝে গেছো আমরা যাচ্ছি ইস্ট সিকিমের জন্য। আর আজকের গন্তব্য গ্যাংটক পর্যন্ত। আর ভিডিও ফারাক্কা থেকে এই কারণেই শুরু করছি, তার কারণ বাড়ি থেকে ফারাক্কা অবধি আসা আমাদের একই রুটিন থাকে। আমাদের অন্যান্য ভিডিওতে তোমরা দেখলে বুঝতে পারবে যে আমরা বাড়ি থেকে বেরানোর পরে এই ফারাক্কায় কাকার চায়ের দোকানে আসি। তো এই কাকার চায়ের দোকানে অলরেডি চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 7:30, 7:30 বাজছে। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম এবার 6টার সময়, 1.5 ঘন্টার মধ্যে আমরা ফারাক্কা চলে এসেছি। আর এখান থেকে ভিডিওটা শুরু করলাম, আর এরপর থেকে চলবে আমাদের পুরো জার্নি, চলবে আমাদের গল্প। আর ফারাক্কায় এখন দাঁড়ালাম চা খেতে। চলো একটু চা আড্ডা শেষ করে ভিডিওতে সঙ্গে আসছি। এই চলছে ফারাক্কায় আমাদের চা আড্ডা। ফারাক্কা আসা অবধি একটু রোড আপডেট তোমাদের দিয়ে দিই। বহরমপুর টু ফারাক্কা রাস্তা আগেরবার যতটা খারাপ ছিল এবার ততটাই ভালো হয়ে গেছে। আর কিছু কিছু জায়গায় এখনও কাজ হচ্ছে, বাট রাস্তা অনেকটা ভালো হয়ে গেছে। আর ফারাক্কা রোকার মোটামুটি 20 কিলোমিটার আগে থেকে প্রায় ধুলিয়ান থেকে রাস্তায় কিন্তু আমরা প্রচণ্ড কুয়াশা পেয়েছি, এবং কুয়াশার মধ্যে দিয়েই মোটামুটি বাইক চালিয়ে এসেছি, এবং আশা করছি সামনেও অনেকটাই কুয়াশা থাকবে। তো ব্যাপারটা হচ্ছে এই নিয়ে চলছে আমাদের 3 কাপ চা। অলরেডি 2 কাপ খাওয়া হয়ে গেছে, দুধ চা খেয়েছিলাম 2 কাপ, আসছে এবার লাল চা। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আর এই লাস্ট 1 কাপ চা খেয়ে তারপর আমরা আবার বেরোবো। আর যা প্ল্যান থাকে অ্যাজ ইউজুয়াল, আমরা রায়গঞ্জে গিয়ে আমরা আমাদের করবো ব্রেকফাস্ট। মোটামুটি ব্রেকফাস্টের আগে আমরা চা খেয়ে মোটামুটি অনেকটা পেট ভরিয়ে নিয়েছি। তো চলো চাটা শেষ করে দাঁড়া, মাম্পি কিছু বলবে আবার। বলছে আমরা এখান থেকে বাড়ি থেকে শুধু চা খেতেই এসেছি, মানে চা 1 কাপ করে ভালো লাগছে, আবার 1 কাপ চা, মানে আমাদের আজকে কোথাও গন্তব্য নেই, এটাই আমাদের এবারে বহরমপুর ব্যাক করে যাবে। এই যে বলেছিলাম নেপাল এক্সপ্লোরিং প্যারাডাইস ব্যাপারটা আবার চলে এসেছি আমি। মজা। ও হ্যাঁ, না মজাতে আবার পরিচয় করে দিই। আমাদের সাথে অজয় চন্দ্র তো আছেই, আর এবার রয়েছে নতুন ক্যান্ডিডেট আমাদের বিকি, আর এদিকে আছে লক্ষ্মী না, এটা বাংলায় আমাদের লক্ষ্মী। চলছি, কোনো বিপদ থাকবে না। তো বিকি লক্ষ্মী এবার আমাদের নতুন ক্যান্ডিডেট। তো এই 6 জন মিলে চলছে আমাদের সিকিম যাত্রার গল্প। চলো চাটা এবার শেষ করে দাঁড়াও তো চলো চাটা শেষ করে এবার আমরা বেরাই। এই জাস্ট বেরোলাম ফারাক্কা থেকে। এখন অবধি বাড়ি থেকে আমরা প্রায় 100 কিলোমিটার চালিয়ে এসেছি। রাস্তার কন্ডিশন আপডেট দিয়ে দিয়েছি। এখন কিছুটা কুয়াশা কম, বাট সামনে মনে হচ্ছে না কুয়াশা কম হবে। সামনে বেশ ভালো কুয়াশা আছে, আর কুয়াশার মধ্যে দিয়ে রাইড হবে। আর সিকিমের ওয়েদার আপডেট যা পেয়েছি, ওখানে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছিল কাল অবধি। আজকে থেকে ফোনে দেখাচ্ছে যে 20% চান্স আছে বৃষ্টির, কিন্তু ওয়েদার ক্লাউডি। তো দেখা যাক ওখানে গিয়ে কেমন কি থাকছে। আর আজ মার্চের 14 তারিখে জুলুক বা মার্চ মাসে জুলুকের এরকম বৃষ্টি কিন্তু খুব একটা বেশি হয় না। তো আমাদের কপালটা প্রতিবারের নয়, এবারও খারাপ মনে হচ্ছে। তো সামনে গিয়ে সেটা ফেস করতে হবে। এরকম সুন্দর রাস্তা, আর তার সাথে আমরা ইন্টারকমের ফুল মজা নিয়ে গান করতে করতে যাচ্ছি, বাট গানগুলো তোমাদেরকে শোনালাম না, প্রচণ্ড বাজে। আর মাম্পি ওর পা দুটো এই যে আমার পায়ের উপরে তুলে দিয়েছে, আমি আমার পা দুটোকে তুলে দিয়েছি আমার বাইকের ক্র্যাশ গার্ডের উপরে। তো বেশ সুন্দর রাইডের ফুল মজা নিতে নিতে যাচ্ছি। তোমাদেরকে সাজেস্ট করব যতটা রাইড করবে ফুল এনজয় করতে করতে চলো। যতটা সম্ভব দিনের আলোতে কিলোমিটার কমানোর চেষ্টা করো, কারণ খাওয়ার পর থেকে বা বিকেলের পর থেকে কিন্তু সেইভাবে তোমরা কিলোমিটার মেকআপ করতে পারবে না, যেটা তোমরা সকাল সকাল বা রাইডের শুরুতে করতে পারবে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:47। বেশ সুন্দর একটা টাইম এবং স্পিড মেনটেন করে আমরা আপাতত এগিয়ে চলছি। দেখা যাক কখন আমরা গ্যাংটক পৌঁছাই। আর সমতলে খুব বেশি আর ভিডিও তোমাদেরকে বেশি দেখাবো না, কারণ একই রাস্তাতে বারবার যাচ্ছি, একই রোড আপডেট বারবার দিয়ে লাভ নেই। আর আমি চাই যে তোমরা যতটা সম্ভব ইনফরমেশান একটা ভিডিওতে পাওয়া দরকার ততটা ইনফরমেশানই পাও, আর তার সাথে যেটুকু এন্টারটেনমেন্ট প্রয়োজন সেটুকু তো আছি আমি। তো রায়গঞ্জেই দাঁড়িয়েছি, রায়গঞ্জ পেরিয়ে বিলাসপুরে। আর যে দোকানে আগে দাঁড়াতাম সেই দোকানে দাঁড়াইনি,
তো ওইটা পেরিয়ে রাস্তার এপারে আমরা এসেছি। আমরা ওই রোড দিয়ে যাচ্ছিলাম, এখন আমরা রাস্তার এপারে একটা দোকানে দাঁড়িয়েছি, যেখানে অর্ডার দিয়েছি আমরা পরোটা, তরকারি আর তার সাথে যদি এক্সট্রা কিছু লাগে তো সেগুলো। তো এখানে আজকে আমাদের সার্ভ ব্রেকফাস্ট। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:45। তো ব্রেকফাস্ট সেরে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর ততক্ষণ ব্রেকফাস্ট আড্ডায় সঙ্গে থেকো। ঘড়িতে বাজে এখন সকাল 11:30, আর আমরা আমাদের আজকের ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন বেরালাম রায়গঞ্জ পেরিয়ে বিলাসপুর থেকে। আর এখান থেকে ডালখোলা দেখাচ্ছে আর 27 কিলোমিটার। আর অ্যাজ পার মিটার আমার গাড়িতে মাইলেজ দেখাচ্ছে পুরো .30 মাইলেজ পাওয়া যাচ্ছে এখনও অবধি। তো ঠিকঠাকই দিচ্ছে, আমরা বেশ ভালো স্ট্রেচ করে এসেছি। 110, 120 স্পিড একটা মেনটেন করেছিলাম। তো এইভাবে আপাতত 30 মাইলেজ দিয়ে আমরা চলছি। দেখা যাক কখন শিলিগুড়ি পৌঁছাই, কারণ আমাদের ইচ্ছে রয়েছে আজকের লাঞ্চটা করব সেই পাহাড়ে। আমরা লাস্ট যখন এসেছিলাম চারখোল, তখন সেবকে আমরা আমাদের লাঞ্চ করেছিলাম। পাহাড়ের কাছাকাছি এসে লাঞ্চ করার একটা মজাটাই আলাদা, কারণ আলটিমেট আমরা যাচ্ছি পাহাড়ের খোঁজে। তো যতটা সম্ভব পাহাড়কে তাড়াতাড়ি পাওয়া যায় সেইটার আশায় আমরা চলছি। তো শিলিগুড়ি ঢোকার আগে এখানে একটা কোনো কারণে জ্যাম হয়েছে, কেন জ্যাম সেটা ঠিক বুঝতে পারা যাচ্ছে না। শিলিগুড়ি এখান থেকে আর 45 কিলোমিটার দূরে রয়েছে, আর রাস্তায় এমনিতেই হোলির জন্য প্রচুর লোকজন রয়েছে। আর এখানটা পুরো একদম বন্ধ ছিল, আবার খুলে দিল। এই জায়গাটা কেন যায় না আটকে ছিল, আমি ভেবেছিলাম কোনো অ্যাক্সিডেন্ট হয়তো সামনে কিছু হয়ে যাওয়ার জন্য রাস্তাটা আটকে রেখেছিল, এবার এখন আবার খুলে দিল হঠাৎ। আর আমাদের সামনেও কিছু রাইডার যাচ্ছে বেশ কিছু, তো তারাও দেখলাম রিটার্ন এসে আমাদেরকে ওই বাঁ দিকের লেনটা নিতে হয়েছিল, আর ওই লেনটা দিয়ে আবার আমরা এনএইচে চলে আসলাম। বাপরে, এখানে রং খেলার হিড়িকি আলাদা, লরিতে করে সব বেরিয়েছে। এবার মনে হচ্ছে এদের সাথে গিয়ে নেচে আসি। ও আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, যার জন্য এই জ্যামটা। জানি না কতটা আসলো গোপ্রোতে। দোল মহামিলন উৎসব হচ্ছে, সত্যি মহামিলন। আমাদের বহরমপুর বা মুর্শিদাবাদে এত বড় আয়োজন কিন্তু হয় না। তো দারুণ লাগলো জিনিসটা দেখে, এবং যদি আমরা রাইডিং জ্যাকেটটা না পরে আসতাম তাহলে হয়তো আধ ঘন্টার জন্য হলেও দাঁড়াতাম। এটা দারুণ জিনিস ছিল। আর অবশেষে বহু প্রতীক্ষিত রাস্তা আমরা পেয়ে গেছি, আর যেখান থেকে আর কিছুটা গেলে আমরা দেখতে পাবো আমাদের ভালোবাসা পাহাড়কে। এখন আছি আমরা সেবক রোডে, এখন ঘড়িতে বাজে 2:56। বেশ ভালোই একটা টাইম এবং স্পিড অ্যাডজাস্ট করে আমরা চলে এসেছি। মাঝে একবার চা খেতে দাঁড়িয়েছিলাম, তো সেটা আর ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। আর এখান থেকে সেবক আর 12 কিলোমিটার, আর গ্যাংটক এখনও 104 কিলোমিটার। তো অ্যাজ পার গুগল ম্যাপ দেখাচ্ছে আমাদেরকে এখান থেকে যদি ননস্টপ আমরা গ্যাংটক যাই তাহলে 6টার সময় আমরা গ্যাংটক পৌঁছবো। বাট আমরা খেতে আবার 1 ঘন্টা দাঁড়াবো, কারণ আমাদের লাঞ্চ করা হয়নি। লাঞ্চ করব সেবকে, লাস্ট টাইম যে হোটেলটা দাঁড়িয়েছিলাম সেখানেই। তো খাওয়া দাওয়া করতেও প্রায় 1 ঘন্টা সময় লাগবে। তো আমরা মোটামুটি 7:15 এই সময় গ্যাংটক পৌঁছে যাব বলে একটা এস্টিমেট করে যাচ্ছি। আর যতটা সম্ভব পাহাড় দেখবো এই একটা আকাঙ্ক্ষা নিয়ে এখন এই মুহূর্তে বাইক চালাচ্ছি। চারিদিক এরকম জঙ্গলে ঘেরা, আর মাঝখান দিয়ে এরকম পুরো কালো কুচকুচে টারম্যাক রোড। আর ওয়েদার যথেষ্ট পাহাড়ে কিন্তু মেঘলা, যার জন্য কিন্তু এখান থেকে স্পষ্ট পাহাড় অন্যবার দেখা গেলেও আজকে কিন্তু আবছা আবছা দেখা যাচ্ছে। আর চলে এসেছি আমরা সেবক, আর এই সামনে গিয়ে ডান দিকে করব আমাদের আজকের লাঞ্চ। খাওয়া দাওয়া করে বেরোলাম, এখন বাজে 4:21। প্রায় 1 ঘন্টা বেশি দাঁড়ালাম। এখানে যখন ঢুকেছিলাম তখন 3:10 মতো বাজছিল, আর এখন বাজে 4:21, 1 ঘন্টা 10 মিনিট। পুরো খাওয়া দাওয়া করে যথেষ্ট রিল্যাক্স করে নিলাম, কারণ খাওয়া দাওয়ার পরে যদি সঙ্গে সঙ্গে যেতাম ঘুমটা খুব বেশি পেত। তো তার জন্য এখানে একটু বসে নিলাম। আর এখান থেকে শুরু এবার আমাদের পাহাড়ের গল্প। তবে পাহাড়ে এখন 4:21 বাজে, দেখে মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে।
তার কারণ পুরো ক্লাউডি ওয়েদার। আর আমার পাহাড়ে, আমার না সকলের পাহাড়ে বাইক নিয়ে আসার একটাই কারণ, এই করবো এবার আমরা কর্নারিং, কি তাই তো? আর আজকে যাচ্ছি গ্যাংটক পর্যন্ত এবং কালকে গ্যাংটক থেকে আমাদেরকে নিচে নেমে আসতে হবে রংলি বাজার অবধি। তার কারণ আমি আরও আস্তে আস্তে বলতে থাকছি, ইস্ট সিকিমে প্রচণ্ড স্নোফল হয়েছে, যার জন্য কিন্তু জেএন রোড, মানে যেটা নাথুলা পাসের রোড, সেই রোডটা পুরোপুরি বন্ধ রয়েছে। ছাঙ্গু লেক অবধি যাওয়া গেলেও যাওয়া যেতে পারে, বাট জেএন রোড আজ 14 তারিখ, আজকে অবধিও কোনো পারমিট দেয়নি জেএন রোডের। আর আমরা যেহেতু ভেবেছি ইস্ট সিকিম বা জুলুক যাবই, তো তার জন্য আমরা আবার গ্যাংটক থেকে নেমে এসে রংলি বাজার হয়ে জুলুক যাব। আর তোমাদের মধ্যে এটাও একটা প্রশ্ন হতে পারে যে গ্যাংটক অবধি কেন যাচ্ছে, আমরা আজকে রংলি বাজারও যেতে পারতাম। তার উত্তর হলো, আমাদেরকে ইস্ট সিকিমের জন্য পারমিট নিতে গ্যাংটক অবধি যেতে হবে। রংলি থেকে 2 হুইলার্সের পারমিট কিন্তু হয় না, 2 হুইলার্সের পারমিট কেবলমাত্র গ্যাংটক থেকে হয়। আর যারা 4 চাকায় যাবে বা 4 হুইলার্স ভাড়া করে যাবে বা পার্সোনাল গাড়ি হলেও যারা যাবে, তাদের রংলি বাজার দিয়ে গেলে হবে। আর এই শুরু হলো আমাদের কর্নারিং। বেশ সুন্দর রাস্তা রয়েছে, তবে দেখা যাক, আগেরবার যখন এসেছিলাম প্রচণ্ড জ্যাম ছিল, এবার হয়তো জ্যামটা থাকবে না, কারণ রাস্তা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তো চলো এবার একটু পাহাড়ের অ্যাডভেঞ্চার এনজয় করো। তবে সিকিমের রাস্তা কিন্তু যথেষ্ট ভালো হয়ে গেছে এখন, মানে এই রকম টারম্যাক রোড আমি অনেক বছর আগে পেয়েছিলাম। বহুদিন গ্যাংটক আসিনি এই রাস্তা হয়ে, আমরা এর আগেরবার গ্যাংটক গিয়েছিলাম নামচি হয়ে, তখন রাস্তা খারাপ ছিল, NH10-এর কাজ হচ্ছিল, বাট কাজ কিন্তু কাজের মতো হয়েছে, দারুণ করেছে রাস্তা। আর তবে এই কিছু কিছু জায়গা ভাঙা আছে, কারণ এই জায়গাগুলো অনেকটাই ল্যান্ডস্লাইডে ক্ষতিগ্রস্ত হয়েছিল, বাট যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়নি সেগুলো মেরামত করে কিন্তু একদম ঝকঝকে করে দিয়েছে রাস্তা। সিকিম নিয়ে আমার একটা খুব অভিযোগ ছিল যে রাস্তা খুব একটা সবসময় ভালো থাকে না, বাট এখনও অবধি কিন্তু রাস্তা ক্লাস রাস্তা আছে সিকিমের। আর এই সামনে পাহাড়টাকে দেখো, এই পাহাড়টাকে কাটতে হয়েছে কারণ এই জায়গাগুলো সব ল্যান্ডস্লাইডে ভেঙে গিয়েছিল। এই যে এই জায়গাটা জাস্ট পার করলাম, এরপর থেকে দেখো এরকম টারম্যাক রোড, মানে যেটা ভেবেছিলাম যে হয়তো ঘুম পেয়ে যাবে, বাট রাস্তা দেখে একদম মন চনমনে হয়ে গেল। এখন সময় 5টা 14, আর আমরা বেরিয়েছিলাম 4টে 20 নাগাদ, প্রায় 1 ঘন্টায় আমরা চলে আসলাম তিস্তা ব্রিজ অবধি। আর আমাদের নিচ দিয়ে চলে গেল তিস্তা বাজারের রাস্তা, আর সেটা ক্রস করে এখন আমরা চলে গেলাম গ্যাংটকের রাস্তায়। আর যারা সাউথ সিকিম বা ইস্ট সিকিম যেতে চাইছো তাদেরকে আর একটা সামনে ব্রিজ পড়বে, ওই ব্রিজটা ক্রস করে ওই পাহাড়ে যেতে হবে, বাঁ দিকের পাহাড়টাই। আর রাস্তার সিন কিছুটা এরকম, একদম ঝকঝকে, আর কিছু কিছু জায়গা ভাঙাচোরা রয়েছে, বাট ম্যাক্সিমামটাই কিন্তু ভালো। অ্যাকচুয়ালি এক্সপেকটেশনের থেকে অনেকটাই ভালো রাস্তা আমরা পেয়েছি। আমার কাছে সিকিমের এক্সপেকটেশন ছিলই ভাঙাচোরা রাস্তা, খাড়া রাস্তা, বাট সেটা কিন্তু অনেকটা আমাকে ভুল প্রমাণ করেছে, এখন রাস্তা অনেকটাই ভালো রয়েছে। আর কালিম্পং যাওয়ার রাস্তা হচ্ছে এদিকে, ডান দিক দিয়ে চলে গেলে তোমরা কালিম্পং চলে যাবে। এছাড়াও কালিম্পং তোমরা তিস্তা করোনেশন ব্রিজ পার করেও তোমরা যেতে পারবে, যেটা একদম সেবক পেরিয়ে যে বড় ব্রিজটা পড়ে তিস্তা করোনেশন ব্রিজ, সেটা পেরিয়ে। এখান থেকে গ্যাংটক আর 59 কিলোমিটার, মানে প্রায় 60 কিলোমিটার, আর সময় লাগবে অ্যাজ পার গুগল ম্যাপ 1 ঘন্টা 50 মিনিট, বাট আশা করা যেতে পারে আমরা যদি না থামি তাহলে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আর মোটামুটি বেশ ভালোই একটা স্পিড কিন্তু আমরা মেনটেন করছি, 60-70 যখন ফাঁকা থাকছে, কারণ রাস্তা যেটা বলছিলাম খুব সুন্দর। একটু আগে যেটা বলছিলাম, এই সাউথ বা ওয়েস্ট সিকিমে বা পেলিং যদি যাও তোমরা, পেলিং, নামচি, রাবাংলা এইসব রুটগুলো, তাহলে কিন্তু তোমাদেরকে এই ব্রিজটা তোমাদেরকে পার হয়ে ওই দিকের পাহাড়টায় যেতে হবে, তবে তোমরা সিকিমের ওয়েস্ট এবং সাউথ পার্টে যেতে পারবে। আর গ্যাংটকের রাস্তা হচ্ছে এটাই একমাত্র সোজা রাস্তা। তবে সিকিমের এই টানেলগুলো কিন্তু অসাধারণ করেছে, অসাধারণ। এর আগে একটা টানেল পার হলাম এরকমই, এটা আরও বড় করেছে এবং আরও ভালো লাগছে, কনসেপ্টটাই অন্যরকম। ন্যাশনাল ফ্ল্যাগের কালারে টানেলের ভিতরে লাইটটা পুরো খুব সুন্দর করেছে এগুলো। আর গ্যাংটক অব্দি রাস্তা এরকমই কিছুটা অন্ধকার থাকবে,
তো এই রাস্তায় আর বেশি তোমাদের সাথে বকবক না করে তোমাদের সাথে একদম গ্যাংটকের হোটেলে গিয়ে দেখা হচ্ছে, অথবা রাস্তায় যদি মাঝে কোথাও থামি সেখানে আবার আড্ডায় বা গল্পে ফিরে আসছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:45। আমরা 7:30টার দিকে গ্যাংটক পৌঁছে গেছি হোটেলে। কিছুক্ষণ রেস্ট করলাম, ফ্রেশ হলাম, কারণ সারাদিন বাইক চালিয়েছি। আর তার মধ্যে আমার চশমাটা গিয়েছে খারাপ হয়ে। চশমাটা ছিল আমার হাইড্রেশন ব্যাগের পকেটে, হাইড্রেশন ব্যাগে ঘষা খেয়ে চশমার কাঁচ একদম ঘষা খেয়ে নষ্ট হয়ে গেছে। তো পুরো রাইডটা আমাকে চশমা ছাড়া এখন করতে হবে, হয়তো পরে কোনো সমস্যা হলেও হতে পারে, তো দেখা যাবে সেটা। আর এখন যাচ্ছি আমরা এমজি মার্কেটটা একটু ঘুরতে। তবে এমজি মার্কেটে আজকে প্রচণ্ড ভিড়। এই ছুটিটাকে সবাই কাজে লাগিয়েছে আমাদের মতো করে। শুক্র শনি দোলের ছুটি, আর রবিবার তো এমনি ছুটি, তার সাথে সোমবারটা যা ছুটি নিলে 4 দিনের একটা ভালো ছুটি হয়ে যাচ্ছে। তো সেই রকমভাবে আমাদের মতো করে অনেকে প্ল্যান করে এখানে এসেছে, আর পুরো লোকে থই থই করছে। হোটেল পাওয়া যাচ্ছে, খুব চাপ আছে আজকের দিনে। তো আমাদের হোটেল আগে থেকে সেজন্য বুক করেও এসেছিলাম। আর আজকে এমজি মার্কেট ঘুরতে আমাদের সাথে এখন মাম্পি আসেনি, কারণ মাম্পির পায়ে লিগামেন্টে প্রবলেম রয়েছে, যার জন্য কিন্তু ও হোটেল থেকে নিচে নামতেও অসুবিধা হচ্ছে, এবং এমজি মার্কেট আসার রাস্তাটাও বেশ অনেকটা খাড়া। তো যার জন্য কিন্তু ওর আসতে অনেকটা সমস্যা হবে বলে ও আসলো না, হোটেলে রেস্ট করছে। আর আমিও একটু আসলাম ঘুরতে, সামান্য একটু ঘুরবো আর তোমাদের জন্য কিছু ভিডিও বানাতে আরও আসলাম। তো চলো এমজি মার্কেটে একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, তারপরে হয়তো আমি তাড়াতাড়ি রুমে চলে যাব, অজয়রা হয়তো ঘুরলেও ঘুরতে পারে, অথবা ওরাও যেতে পারে। তো বাকি প্ল্যান এখনও কিছু হয়নি, দেখা যাক কী হচ্ছে। এমজি মার্কেটটা ঘুরে দেখলাম, প্রচণ্ড হেঁপে যাচ্ছি, কারণ পুরো রাস্তাটা খারাপ। আর এই রাস্তা দিয়ে রুমে যেতে আমার পক্ষেই কষ্টকর হয়ে যাচ্ছে। আর মাম্পি আসেনি, খুব ভালো একটা ডিসিশান নেওয়া হয়েছিল ওখানে। আর মাম্পির জন্য একটা রোল পার্সেল করে নিয়েছি, আমরা নিচে চিকেন রোল খেলাম। তবে এত ভিড় মার্কেটে রোলের কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। প্রত্যেকবার আমরা যেখানে খাই একটা গলির মধ্যে রেস্টুরেন্ট রয়েছে, বাট সেখানে এত ভিড়, তো সেজন্য ঠিকঠাক কোয়ালিটি তারা আজকে মেনটেন করতে পারেনি। বাট অন্যান্য দিন ভালোই হয়। আর এই ইস্ট সিকিম সিরিজের মেন গল্প হবে কিন্তু কাল থেকে, কারণ কাল থাকছে আমাদের বরফ দেখার গল্প। আর ততক্ষণ আজকের এপিসোডের শেষ অংশটুকু এনজয় করো। যাচ্ছি রুমে, বাকি কথা হচ্ছে রুমে গিয়ে। চলো টাটা। গুড মর্নিং। আর গুড মর্নিং বলার এটাই কারণ কালকের ভিডিওটা আমি এন্ড করতে পারিনি। কালকে আমি রুমে এসে প্রচণ্ড ক্লান্ত ছিলাম, আর এসেই ঘুমিয়ে গিয়েছিলাম। তো যার জন্য কালকে আর ভিডিওটা এন্ড করা হয়নি। কারণ আজকে থেকে থাকবে আমাদের এক্সট্রিম হার্ডকোর রাইড এবং এক্সট্রিম সুন্দর রাইড। তো এই দিনটাকে আমরা পুরোটা উপভোগ করতে চাই বলে কালকে একটা ভালো ঘুমের দরকার ছিল, যার জন্য আমরা কাল ঘুমিয়ে গেছিলাম। আর এই ভিডিওতে কেবলমাত্র বহরমপুর থেকে গ্যাংটক অব্দি আসা এবং গ্যাংটকের সামান্য এমজি মার্কেটের একটু ঝলক ছিল। আর এর পরের ভিডিওতে থাকছে, মানে আজকে আমরা যাব জুলু বা ইস্ট সিকিম। তো ওই ভিডিওটা অবশ্যই দেখো। আর এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, বেশি আর বাড়াচ্ছি না। টাটা বাই বাই, মি ইমন সাইনিং অফ, এক্সপ্লোরিং প্যারাডাইস।